পড়ছিলাম ডেস্টিনি, কলমে সুহাসিনী মিমি। পর্ব সংখ্যা 5। প্রিয়ন্তী নড়ে চড়ে উঠল। মূলত প্রিয়ন্তীর ঘুম আসছিল না দেখে এতক্ষণ শুয়ে শুয়ে ফেসবুক ইনস্টায় ঘুরঘুর করে রিলস দেখছিল ও। ওর ভাই ভাবি ডাকতেই তো ফট করে ঘুমের ভান ধরে পড়েছিল। 1 মিনিট আগেও তো ও মেসেঞ্জারে ছিল, তার মানে লোকটাও এতক্ষণ অনলাইনে ছিল। নোটিফিকেশনেই দেখে ফেলেছে। এর মাঝে শব্দটা আবার এলো। প্রিয়ন্তী বুঝলো লোকটা ওকে না উঠিয়ে ছাড়বে না। বিরক্তিতে উঠে বসলো। ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। বেডের পর্দা সামান্য সরিয়ে উকি দিতেই চোখে পড়ল তাসধীরকে। লোকটা ভাবলেশীনভাবে দাঁড়িয়ে তখনও। প্রিয়ন্তী নিচু গলায় বলল, কি চাই, কি সমস্যা? তাসধীর স্বাভাবিক টোনে বলল, চাই তো অনেক কিছুই মিস প্রিয়ন্তী, দিচ্ছেন আর কোথায়? অবুঝের মতো মাথা ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো প্রিয়ন্তী, মানে? রেস্টুরেন্টে ব্রেক দিয়েছে, ক্ষুধা লাগেনি আপনার? খাবেন না? খাবো না দেখেই তো শুয়েছিলাম, ওঠেনি। দেখেননি সেটা? ওহো, রং অ্যান্সার। ঘুমাননি, বরং ঘুমানোর ভান ধরেছিলেন। প্রিয়ন্তীর তেতে উঠল এবার। বলল চড়বড়ে হয়ে, আমি যাব না, আপনি যান। কেন? ক্ষুধা পাইনি? আজব, ক্ষুধা পেলে তো আমি নিজেই চলে যেতাম। আপনার অপেক্ষায় থাকতাম নাকি? হয়তো সেই জন্যই বসেছিলেন। মুখ ফুটে বলতে পারছেন না। আমার ডাকার অপেক্ষাতেই ছিলেন, তাই না? এই জন্যই বুঝি আপনার ভাই ভাবি ডাকার পরও ওঠেননি। প্রিয়ন্তীর মন চাচ্ছে নিজের মাথা নিজেই ফাটাতে, নয়তো কখন জানি এই লোকটার মাথা না আবার ফাটিয়ে দেয়। নিজের বাড়ন্ত রাগকে খানিকটা প্রশমিত করে নরম গলায় বলল, আমি যাব না, আপনি প্লিজ যান, প্লিজ। তাসদের ভ্রু কুচকাল। জানতে চেয়ে বলল, কেন যাবেন না? ব্রেক তো 30 মিনিটের, হালকা কিছু খেয়ে নিলে ভালো লাগবে। না, ক্ষুধা লাগেনি আমার। এখন না লাগলেও নামলে লাগবে। যেতে যেতে আরও অনেকটা সময় লাগবে। রাতেও তো কিছু খেয়ে আসেননি। পরে দেখা যাবে শরীর খারাপ করে বিছানায় পড়ে থাকবেন। আপনার জন্য আমাদের ঘোড়ার স্বাদ মাটি হবে তখন। তাজদের খুব সিরিয়াস টোনে বলল কথাগুলো। প্রিয়ন্তী মুখ ঘুরিয়ে নিল। ভাবল, এই কোন লোকের পাল্লায় পড়েছ? কোথা থেকে কোথায় চলে গেল এই লোক? দাঁতে দাঁত খিচে বলল প্রিয়ন্তী, আপনার এত ভাবতে হবে না আমাকে নিয়ে। আমার না খেয়ে থেকেও অভ্যাস আছে, কিছু হবে না আমার। আমি না ভাবলে আর কে ভাববে বলুন? বাচ্চার বাবাকেই তো বাচ্চার মাকে নিয়ে ভাবতে হয়, এটাই তো নিয়ম। প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো। ফুসফুস করে শ্বাস ছাড়ল সাপের মতো। ওড়নাটা মাথায় চেপে খিটখিটে মেজাজে আওড়ালো, সরুন, নামতে দিন। নামতে পারবেন তো? না, কোলে করে নামাতে হবে। পারবেন? যদিও কখনো কোনো মেয়েকে কোলে নেইনি, তবে চাইলে অ্যান্ড আপনার কোনো আপত্তি না থাকলে নিতে পারি। আপনি তো আর আমার পর কেউ না। প্রিয়ন্তী রেগে মেগে গজগজ করতে করতে একা একা নামলো। তাসধীর সরে দাঁড়ালো, ঠোঁট চেপে ধরে হাসলো অল্প। প্রিয়ন্তী ফোঁস করতে করতে বেরোলো বাইরে। রেস্টুরেন্টে ঢুকেই প্রিয়ন্তীর চোখে পড়ল পাভেল আর মিতালিতে। দুজনেই টেবিলের পাশে দাঁড়িয়ে খাবারের মেনু দেখছিল। প্রিয়ন্তীকে দেখে মিতালি চমকে উঠল। বলল, আরে প্রিয়ন্তী, কখন উঠলে? আমরা তো ডেকে এলাম, তখন ওঠোনি কেন? প্রিয়ন্তী কিছু বলার আগেই পেছন থেকে তাসদের হাত ছাড়ল। পেটের ভেতরে এদুর দৌড়ালে কি কেউ ঘুমাতে পারে নাকি মিতালি? তাসধীরের কণ্ঠ চিনতে 1 সেকেন্ডও লাগলো না প্রিয়ন্তীর। মিতালি হেসে ফেলল। পাভেল ভ্রু তুলে তাকালো। সবাই হালকা পাতলা কিছু নিল। প্রিয়ন্তী বেশি খেলো না, একটু স্যুপ আর 1 কাপ চা খেলো শুধু। খাওয়ার সময় ওর চোখ বারবার আশেপাশে তাকাচ্ছিল। লোকটাকে আর দেখেনি প্রিয়ন্তী। ওকে জোর করে ডেকে এনে নিজেই উধাও। খাওয়া শেষে প্রিয়ন্তীকে জিজ্ঞেস করলো পাভেল, আর কিছু খাবি? একটা দই হলে ভালো হয়। পাভেল ওয়েটারকে ডেকে বলল সেটা আনতে। ছেলেটার কাছে এগিয়ে এসে জানালো, সরি স্যার, ওইটা এখন স্টক আউট। প্রিয়ন্তীর মুখটা সঙ্গে সঙ্গে ভার হয়ে গেল। কিছু না বলে উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল। বাসে উঠে নিজের সিটে গিয়ে বসে পড়লো ওড়নাটা গায়ে জড়িয়ে। 1 মিনিট পর আবারও একই বেগে শব্দ হলো সেখানে। প্রিয়ন্তীর চোখ না খুলেই বুঝলো কেউ দাঁড়িয়ে আছে। তবু দেখেও না দেখার ভান করলো। লোকটা ডেকে উঠলো আকস্মিক, মিস ব্লু হাফমুন। প্রিয়ন্তী উঠে বসলো আবারও। রেগে মেগে পর্দা সরিয়ে ওকে দিল। কিছু বলতেই যাবে অমনি ওর মুখের সামনে লোকটা কিছু একটা এনে ধরলো। বলল, নিন। প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো। বলল, এটা আপনি কোথায় পেলেন? তাসধীর একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল, পাশের দোকান থেকে ছিনতাই করে এনেছি। কিডন্যাপ ছিনতাই ছাড়া আর কিছু পারেন? আপনার প্রফেশনে তো এসব নেই। তাসধীর প্যাকেটটা ওর হাতে দিয়ে বলল, তাহলে ধরে নিন কমান্ডারের ক্ষমতার ব্যবহার করেছি। প্রিয়ন্তী আর কিছু বলল না। প্যাকেটটা হাতে নিয়ে মুচকি হেসে ফেলল। বুকের ভেতরে অজানা এক ভালো লাগার সৃষ্টি হলো। লোকটার ওপর বিরক্তি থাকা সত্ত্বেও মনটা ফুরফুরে হয়ে উঠল। মানতে হবে মানুষটা যতটা অসভ্য, তার চেয়ে একটু বেশিই যত্নশীল। ড্রাইভারের পাশে বসে একটা সিগারেট ধরালো তাসধীর। গাড়ি ছেড়েছে মিনিট 10 হবে। জানালার বাইরে রাতের অন্ধকার ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে।
ভেতরে নরম হলুদ আলোয় ফোন স্ক্রল করতে করতে ধোয়ার পাণ্ডুলি ছাড়ছে সে। পাশে ভাবসা ড্রাইভার খুব মনোযোগে গাড়ি চালাচ্ছে। এই বেলায় হঠাৎ ড্রাইভারের ফোন বেজে উঠল। ড্রাইভার কল রিসিভ করতেই তাসদির লক্ষ্য করল লোকটার কণ্ঠস্বর কেঁপে উঠছে ক্রমান্বয়ে। কপাল বেয়ে টপ টপ করে ঘামও ঝরছে এসির নিচে থেকেও। সিগারেট টানতে টানতে সেটা লক্ষ্য করল তাসদির। বুঝলো কিছু একটা ঠিক নেই। জিজ্ঞেস করলো আকস্মিক, ইজ এনিথিং রং? ড্রাইভার প্রথমে কিছু বলল না। স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে রইল চুপচাপ। কয়েক সেকেন্ড পরেই ভেতরের ভয়টা আবার চেপে রাখতে পারল না। অস্ফুট গলায় প্রত্যুত্তর করল, জি ভাই। কি হয়েছে? আসলে ভাই আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট রাস্তায় ঢুকেছিলাম। এইমাত্র খবর এলো ওই রাস্তায় নাকি ডাকাতের দল ওত পেতে আছে। তাসদির ভ্রু কুচকে তাকালো। ধোঁয়ায় ফাঁক দিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল, তা এতে এত ঘাবড়ানোর কি আছে? ড্রাইভার যেন প্রশ্নটাই বুঝতে পারল না। বোকা বোকা চোখে তাকিয়ে বলল, জি ভাই। তাসদির আবারও বলল, এত ভয় পাওয়ার কি আছে? বি নর্মাল। ভাই আমি এই লাইনের নতুন, এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। তাসদির কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জ্বলন্ত সিগারেটটা ফেলে পায়ের নিচে পিষল। বলল, আপনি সরে বসুন, আমাকে স্টিয়ারিং দিন। ড্রাইভার অবিশ্বাসের চোখে তাকালো। কাপা গলায় আওড়ালো, জি ভাই। আপনি কি ইয়ার্কি করছেন নাকি? তাসদির চুপচাপ নিজের পকেট থেকে একটা কার্ড বের করলো, তুলে ধরলো লোকটার সামনে। ড্রাইভারের চোখের সামনে ধরতেই লোকটার চোখ দুটো গোল গোল হয়ে গেল বিস্ময়ে। আশ্চর্য হলো। আর একটু ভালো করে লক্ষ্য করলো কার্ডটা। লোকটা বিশ্বাসই করতে পারছে না তার পাশে বসে আছে স্বয়ং একজন নেভির লেফটেন্যান্ট কমান্ডার। অজ্ঞতা স্যার স্যার বলে মুখে ফেনা তুলল। এখন ওসব বাদ দিন, সরে গিয়ে বসুন আর নিশ্চিন্ত থাকুন। ড্রাইভার তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তাড়াহুড়ায় গিয়ে সরে বসলো পাশের সিটে। বারবার ঘুরে তাকাচ্ছে তার সঙ্গে বসে থাকা মানবের পানে। তারপর আবার থেমে বলল, স্যার আপনি চালাতে পারবেন তো? তাসদির স্টিয়ারিংয়ে হাত রেখে হালকা হেসে বলল, ড্রাইভার সাহেব, আকাশের প্লেন ছাড়া বাকি সব কিছু চালানোর অভিজ্ঞতাই আছে এই তাসদির সিদ্দিক আজানের। সো বি রিল্যাক্স, ওকে? এই অসময়ে বেচারা ড্রাইভার ঘামতে ঘামতেও মুখ ফুসকে বলে ফেলল, তো ওটাও বাকি রেখেছেন কেন স্যার? সময়ের অভাবে। একবার ট্রাইও করেছিলাম, বাট প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি আর কি। এইবার সেটাও শিখে নেব ভাবছি। বউকে নিয়ে হেলিকপ্টার ট্যুর দেওয়ার ছোটোখাটো একটা ইচ্ছে আছে। দক্ষ হাতে বাসের স্টিয়ারিং সামলে সামনে ছুটছে তাসদির। চারপাশে ঘন ঘন অন্ধকার জঙ্গল পেছনে ফেলে এগোচ্ছে সামনে। হেডলাইটের আলোয় মাঝে মাঝে গাছের ডালপালা ছুটে ছুটে পেছনে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ করে অদূরে চোখ পড়ল ওর। রাস্তায় দাঁড়িয়ে আছে এক বোরকা পরা মেয়ে। দুহাত তুলে বাস থামানোর ইশারা করছে। কেউ দেখলে ভাববে হয়তো এই মাঝ রাস্তায় বিপদে পড়েছে মেয়েটা, সাহায্য করবে নির্ঘাত। ড্রাইভার তাকে ডেকে বলল বাসটা থামাতে, মেয়েটাকে সাহায্য করতে। তাসদির চুপচাপ শুনল শুধু। জিভ দিয়ে গালের ভেতরটা ঠেসে একটু কটমট করে বলল মনে মনে, টু অবভিয়াস। বলেই সে বাসের গতি আরও বাড়ালো। বাস সোজা ওই মেয়েটার বরাবর ধেয়ে গেল। আর একটু হলেই যেন উঠিয়ে দেবে মেয়েটার গায়ের ওপর। ঠিক তখনই চ্যাত করে ব্রেক কষে বাসটা ঝাঁকুনি খেয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল পাশ ঘেঁষে। পর মুহূর্তেই জঙ্গল থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এলো কয়েকজন কালো পোশাকের লোক। কারো হাতে বন্দুক, কারো হাতে বড় বড় দা। ঠাস ঠাস করে গুলি ছুড়ল একত্রে সকলে। বাসের পেছন দিকের কাছের কয়েকটা গুলি এসে লাগলো। কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়ল কিছুটা, কিন্তু বাস থামল না। তাসদির দাঁতে দাঁত চেপে ধরে গতি আরও বাড়ালো। ঝড়ের মতো ছুটতে লাগলো বাসটা। ওদিকে ভিতরে ঘুম ভেঙে সবাই আটকে উঠল ভয়ে, চেঁচিয়ে উঠল আতঙ্কে। বাসের স্টাফ মাইকে বলল, সবাই প্লিজ শান্ত থাকবেন, কেউ হাইপার হবেন না। আমাদের বাসে আক্রমণ হয়েছিল, কিন্তু আমরা এখন সেফ আছি। এতেও কেউ দমল না। আগের নয় সবাই চেঁচিয়ে যাচ্ছে সমানে। আমাদের সঙ্গে আছেন নেভির লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিক আজান স্যার। উনি নিজেই গাড়ি চালিয়ে আমাদের নিরাপদে বের করে এনেছেন। আপনারা প্লিজ রিল্যাক্স থাকুন। আমরা ইতোমধ্যে অনেক দূরে চলে এসেছি। প্লিজ হাইপার হবেন না কেউ। সবাই নিজে নিজে জায়গায় গিয়ে বসুন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভাস ঢুকলো সিলেটে। নির্দিষ্ট জায়গায় থামতেই সবাই একে একে নামতে লাগলো। পেছনের কাছে গুলির দাগ দেখে কেউ শিউরে উঠছে ভয়ে, কেউ আবার তাসদিরের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ তোমাকে আমাদের জন্য পাঠিয়েছিলেন বাবা। বুড়ো মানুষটা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছে মন ভরে। ইয়াং ছেলেরা মোবাইল বের করে সেলফিও তুলো তার সঙ্গে। এই সময় মিতালি প্রিয়ন্তীকে ডাকলো, এই উঠো, নামবে না প্রিয়ন্তী? এই প্রিয়ন্তী, এই চলে এসেছি তো। ঘুম ঘুম চোখে ওড়না পেঁচিয়ে প্রিয়ন্তী নামলো। নামতেই দেখলো সবাই গোল হয়ে একজনকে ঘিরে আছে। সেলফি তুলছে কেউ, কেউ আবার দোয়া বাহবা দিচ্ছে। প্রিয়ন্তীর মাথায় কিছু ঢুকলো না। রাতারাতি লোকটা সবার চোখে হিরো হয়ে গেল কি করে? সে ফিসফিস করে ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি, সবাই ডাকাত ডাকাত করছে কেন?
মিতালি চোখ গোল করে বলল, আল্লাহ, তুমি কোন দুনিয়ায় ছিলে প্রিয়ন্তী? রাতে তো আমাদের বাসে ডাকাত আক্রমণ করেছিল। কি বলছো? ডাকাত? মা, কখন? আল্লাহ, আমাকে ডাকনি কেন? এই সময় পেছন থেকে ভরাট গলায় ভেসে এলো এক পরিচিত পুরুষালী স্বর। এখন বুঝলাম ডাকাতরা আসলে কেন এসেছিল। ওরা তো আসলে আপনার জন্যই এসেছিল মিস প্রিয়ন্তী। আপনাকে নিজেদের গ্রুপের সর্দার বানাতে চেয়েছিল বোধহয়। এত সুন্দর একজন বিআইন সাহেবাকে চোখের সামনেই আমরা ডাকাতদের হাতে তুলে দিতে পারি বলেন? আহারে, বেচারাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আর আপনারও ডাকাতদের সর্দার হয়ে ওঠা হলো না। আর আফসোস।